ঘুমাওনি? ঘুম আসছে না। এবার চিটং থেকে ফেরার পর দেখছি তুমি খুব ডিস্টার্বড। কি ব্যাপার বলো তো? ব্যবসায় কোনো অসুবিধা হয়নি তো? না তো। দেখো, আমি তোমার স্ত্রী, আমার কাছে লুকিও না। বললাম তো কিছু হয়নি। সেলিম চৌধুরী বলছি। আমি রোকসানা বলছি। আপনি কোত্থেকে? ঢাকা থেকে। আমি এখন ঢাকায়। তাই? আপনার কথাই ভাবছিলাম। তাই? আমার সৌভাগ্য। কবে দেখা হবে? যেদিন আপনি চাইবেন। কালই। ওকে, সি ইউ। আসসালামু আলাইকুম চাচি আম্মা। আহা, লাগেনি তো? এটা কোনো ব্যাপারই না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নিচ্ছি। হঠাৎ কি মনে করে? মনে তো করি রোজই আসবো, এটা কোনো ব্যাপারই না, কিন্তু পারি না, একদম সময় পাই না। ভাইজান তো আগের মতো অফিস করেন না, আমাকেই সবকিছু ম্যানেজ করতে হয়। তো ভাইজানকে দেখছি না, ফেরেননি এখনো? ও কোন দিনই বা তাড়াতাড়ি ফেরে? তা অবশ্য ঠিক। আর তাড়াতাড়ি ফিরেই বা কি হবে? কিসে টানে ফিরবে? কার আকর্ষণে ফিরবে? আরে চাচি, ভাবতে আমার বুকটা ফেটে যায়। এই প্রাসাদে সবই আছে, রাজা আছে, রানী আছে, মহারানী আছে, কিন্তু যুবরাজ নেই। কে কে ভোগ করবে বিশাল সাম্রাজ্য? সে দুঃখ তো আমারও, কিন্তু সে দুঃখে বাইরে বাইরে ঘুরলে কি এর সমাধান হবে? না, তা হবে না। তবে সমাধান একটা হতে পারে, যদি ভাইজান চান। এটা কোনো ব্যাপারই না, ভাইজান যদি আর একটা বিয়ে করেন তাহলে সবকিছু ম্যানেজ হয়ে যায়। কিন্তু ভাইজান তো তা করবেন না, তিনি ওরকম মানুষই না। কিছু মনে করবেন না চাচি আম্মা, আপনার তো দুঃখে আমার মনটা কাঁদে, তাই এত কিছু বলে ফেললাম। আল্লাহ যদি আমাকে আরেকটা সন্তান দিতেন তাহলে এটা কোনো ব্যাপারই ছিল না। আমার ফকির চানকে আমি আপনাদের হাতে তুলে দিতাম। যাক, কি আর করা, সবই আল্লাহর ইচ্ছা। আজ উঠি। চান হয় আর একদিন এসে খেয়ে যাব, এটা কোনো ব্যাপারই না। চল, আসসালামু আলাইকুম। দিদি ভাই। সরি দাদু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তুমি খেয়েছো? তোকে ছাড়া আমি কখনো খাই? তা হ্যাঁ রে, কে নামিয়ে দিয়ে গেল? সেলিম আহমদ চৌধুরী। কি করে? বিরাট বড় লোক, ধনী ব্যবসায়ী, খুব ভালো মানুষ। ভালো মন্দ বোঝার বয়স তো হয়েছে আমি জানি, কিন্তু আমার ভয় হয় দিদি ভাই। বড় লোকেরা নিজেদের খেয়াল খুশি মতো এমন কিছু করে যার মাসুল দিতে হয় গরিবদের। কিছু মনে করিস না দিদি ভাই, চান্স পেয়ে একটু উপদেশ দিয়ে দিলাম। কি যে বলো দাদু, তুমি উপদেশ দেবে না তো কে দেবে? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? এসো, খাবে, চলো। চল। সারাদিন কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? অফিসে ফোন করেছিলাম, বললো সারাদিন অফিসে ছিলে না। একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। অন্য কাজটা কি জানতে পারি? কৈফিয়ত চাইছো? স্ত্রী হিসেবে এইটুকু জানার অধিকার কি আমার নেই? এতদিন তো জানতে চাওনি, আজ কেন জানতে চাইছো?
এতদিন তুমি যা খুশি তাই করেছো, মদ খেয়ে রাত করে বাড়ি ফিরেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এখন তুমি ব্যবসা বাণিজ্য কিছুই দেখছো না, ঠিক মতো অফিস করছো না। একটা থার্ড ক্লাস অর্থলোভী ম্যানেজার হাতে সবকিছু তুলে দিয়ে নিজে সর্বনাশ ডেকে আনবে, এ আমি কিছুতেই হতে দেব না। কি হবে এসব ব্যবসা বাণিজ্য দিয়ে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিয়ে? এই ঢাকা শহরে যেখানে একটি লোকের মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাওয়া যায় না, সেখানে আমার পাঁচটি বাড়ি। কি হবে এসব দিয়ে? কিসের জন্য এসব? কার জন্য এসব? এই ধন, এই সম্পদ আমার গলায় কোটিপতির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আমার এই বুকে সন্তানের পিতা হবার সুখ দিতে পারেনি। এই যন্ত্রণা যে আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়, তাকে তুমি বোঝো না? বুঝি, আর বুঝি বলেই দিনের পর দিন তোমার সব অবহেলা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর না। তুমি যদি মনে করো আমাদের সন্তান না হওয়ার জন্য আমি দায়ী, তাহলে তোমার পথ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। তুমি আরেকটা বিয়ে করো। যে সুখ আমি তোমাকে দিতে পারিনি, আরেকটা বিয়ে করলে হয়তো সেই সুখ তুমি পাবে। তুমি যদি মনে করো আমাদের সন্তান না হবার জন্য আমি দায়ী, তাহলে তোমার পথ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। তুমি আরেকটা বিয়ে করো, তুমি আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করো। যে সুখ আমি তোমাকে দিতে পারিনি, আরেকটা বিয়ে করলে হয়তো সেই সুখ তুমি পাবে। তোমার পথ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। তুমি আরেকটা বিয়ে করো। যে সুখ আমি তোমাকে দিতে পারিনি, আরেকটা বিয়ে করলে হয়তো সেই সুখ তুমি পাবে। হ্যালো রোকসানা, আমি তোমার সাথে এখনই দেখা করতে চাই। আমার কিছু কথা আছে, তোমার সময় হবে? হ্যাঁ, কিন্তু তোমার গলায় এরকম লাগছে কেন? কি হয়েছে? আমি এসে সব বলবো, তুমি তৈরি থেকো, আমি আসছি। এসো। কোথায়? এসো বলছি। রোকসানার সাথে বিয়ের পর তোলা ছবি, 1 বৈশাখ 1382। আসসালামু আলাইকুম। আপনারা? আমরা একটা ইনভেস্টিগেশনে এসেছি। কিসের ইনভেস্টিগেশন? গত পরশু এক ট্রাক মাল আটক করেছি। আচ্ছা আচ্ছা। খোঁজ নিয়ে দেখা গেছে মালগুলো আপনার কোম্পানির, অথচ ওপরে অন্য কোম্পানির লেবেল লাগানো। এই দেখুন। তাই তো, এ তো আমার কোম্পানির মাল। আমার কোম্পানির মাল বদরুদ্দিন এন্ড সানসের নামে পাচার হচ্ছিল। স্ট্রেঞ্জ। এগুলো তো গোডাউনেই ছিল, কে সরালো? নিশ্চয়ই অফিসের কারো যোগ সাজসে ব্যাপারটা ঘটেছে। এ ব্যাপারে আমরা আপনার গোডাউন কিপারকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। না না, আমার মারেন না, আমার মারেন না স্যার, আল্লাহর দোহাই লাগে, আমার মারেন না, আমার মারেন না স্যার। তরে না মারলে নিজেরে বাঁচাইতে পারুম না, তাই
পুলিশ আউনের আগে পরে শেষ করে ফেলাই। এটা কোনো ব্যাপারই না। এই তোমরা ওইদিকে দেখো, আমি এইদিকে দেখছি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না তারকা সাহেব। আমি আমার সব ম্যানেজ করে ফেলবো। এটা কোনো ব্যাপারই না। এটা কোনো ব্যাপার কিনা জেলখানা গেলেই টের পাবি। 20টা বছর আমাকে এই জেলের ভিতরে ম্যানেজ করে থাকতে হবে। এই কটা বছর তুমি আমার ফকির চানকে একটু ম্যানেজ করে রেখো। তা তো রাখবই, কিন্তু আমার ফকির চান আমির হবে কি করে চৌধুরী বাড়ির সম্পত্তি না পেলে? সম্পত্তি তো পাবোই, 20 বছর আগে না হোক, 20 বছর পরে পাবো। এটা কোনো ব্যাপারই না।